দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর যে শাহবাগের যে সড়কটি রয়েছে সেই সড়কে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ঢল। এখন অবধি পর্যন্ত সকাল থেকে কিন্তু এই সড়কে ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর গাজা এই যে কর্মসূচি, এই কর্মসূচিকে সফল করার জন্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাহিরেও বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ এই ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা যাচ্ছেন। যদি এই পাশটিতে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ চোখ যত দূর পর্যন্ত যায় ঠিক তত দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। স্লোগান একটাই, স্লোগান ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগান, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে এই স্লোগান। দেখতে পাচ্ছেন এখানে নারীরাও কিন্তু এই মার্চ ফর গাজা যে কর্মসূচি, এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এখানে দেখতে পাচ্ছি কয়েকজন স্বেচ্ছাসেবকরা আসলে এখানে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আসলে সবাইকে কিন্তু ফ্রিতে পানি দিচ্ছেন, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। লক্ষ লক্ষ মানুষ এখন অবধি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। সবাইকে পানি দেওয়া হচ্ছে, ফ্রিতে পানি দিচ্ছে। আজকে আপনারা এই যে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছেন, এর মাধ্যমে ইসরায়েলকে কি বার্তা দিলেন? কি বলবো এখন, আমরা তোমাদেরকে দেখে নেব ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে জয় দিবেই, আল্লাহ আমাদের সাথে আছে। জি দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। বেশিরভাগ মানুষের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনি পতাকা রয়েছে এবং ফিলিস্তিনের পক্ষেই মূলত আজকে মার্চ ফর গাজা এই কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন। গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসা শুরু করেছেন। শহীদ যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যানে তারা অংশগ্রহণ করেছেন, ওখানে অবস্থান নিয়েছেন। এখন অবধি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে অর্থাৎ মার্চ ফর গাজা যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এখন অবধি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তারা মিছিল নিয়ে এদিকে আসছেন। স্লোগানে উত্তাল, স্লোগানে উত্তাল। দর্শক দেখতে পাচ্ছেন তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগান দিচ্ছে। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, বয়কট বয়কট।
বংশ কি বার্তা দিলেন ইসরায়েলকে? বংশ। জি, ইসরায়েলকে কি বার্তা দিলেন আজকে? আমরা ইসরায়েলকে বলতে চাই, আমরা সমস্ত মুসলিম বিশ্ব এক হতে যাচ্ছি, আমরা এক হতে চাই। ইসরায়েল যে চলমান বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনের উপর, এটা অবিলম্বে বন্ধ করতে হবে এখন। এটা আমরা চাই যেন অতি অনিবিলম্বে এটা বন্ধ হয়। ফিলিস্তিনের উপর যেভাবে বর্বর হামলা করতেছে বর্বর ইসরায়েল গোষ্ঠী, এই ইহুদি গোষ্ঠীকে আমরা ক্লিয়ার মেসেজ দিতে চাই। আমরা মুসলিম বিশ্ব এক হতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই, আমরা জিহাদ করতে চাই, আমরা যুদ্ধ করতে চাই। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। এই বিশ্বে হবে না ইহুদিদের ঠিকানা, এই বিশ্বে হবে না দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ফিলিস্তিনে মানুষ মরে, জাতিসংঘ কি করে? জাতিসংঘ কি করে? ফিলিস্তিনে মানুষ মরে, বিশ্ব মানবাধিকার কি করে? ফিলিস্তিনে মানুষ মরে। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন এখন অবধি পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সকাল থেকে আসলে এই জায়গায় আমি রয়েছি, এখান থেকে আসলে দেখা গেছে যে মানুষ ফিলিস্তিনের পক্ষে যেভাবে বাংলাদেশের মানুষ এই রাস্তায় নেমে পড়েছে সেটি আসলে বলা বাকি থাকে না। দেখতে পাচ্ছেন এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমি যদি একটু ওই পাশটিতে দেখাই, এখনো বড় বড় মিছিল কিন্তু এদিকে আসছেন। দর্শক, দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনের পক্ষে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আজকে কি বার্তা দিলেন ইসরায়েলকে? ইসরায়েল অনেক ফালতু একটা দেশ। আইসে ইসরায়েলে যারা থাকে ওরা সবাই মরুক, প্যালেস্টাইনিয়ান ব্রাদারদেরকে যদি ওরা ভালো থাকে, আর আমরা তো ওদের জন্য প্রোটেস্ট করতেছি। ইনশাআল্লাহ ফ্রি প্যালেস্টাইন। আমরা যদি আরো একটি বিষয় দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফ্রিতে কয়েকজন যুবক আসলে সবাইকে শরবত খাওয়াচ্ছেন। সকাল থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী শহর দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমরা একজন নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। কথা বলবে না? আজকে কি মনে হচ্ছে এত মানুষ দেখে আসলে ইসরায়েলকে কি বার্তা দিলেন আপনারা? আমরা বাংলাদেশের সমস্ত জনগণ ইসরায়েলকে এই বার্তাই দিতে চাই যে আসলে তারা যদি এই গণহত্যা এবং এরকম অপকর্ম বন্ধ না করে তাহলে হয়তো বিশ্বের বিভিন্ন জায়গাতে আমাদের মতো এই মুসলিম উম্মাহ জেগে উঠবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এই বিষয়টাই মানে আমরা যে তাদের সাথে আছি, মুসলিমদের সাথে আছি, নিপীড়িত ফিলিস্তিনিবাসীর সাথে আছি, এই ব্যাপারটাই আমরা তাদেরকে বোঝাতে চাই, জানাতে চাই। না ভাই, ঠিক আছে। না, বিষয়টা খুবই মর্মাহত, ঐক্যবদ্ধ হয়েছে। না, খুবই ভালো লাগছে। এখানে সবার একটা সম্মিলিত আয়োজনে যে পরিস্থিতিটা আমরা দেখতেছি এটা খুবই সুন্দর, খুবই ভালো। আমাদের মুসলিমদের যে একটা ঐক্যতা, আমরা যে মুসলিমরা একতা আছে, এটাই সবচেয়ে বড় একটা। দর্শক দেখতে পাচ্ছেন এখন অবধি পর্যন্ত হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। 3 থেকে 4 ঘন্টা ধরে কিন্তু এমনটি দেখা যাচ্ছে যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে
এই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। তাদের একটাই স্লোগান, ফিলিস্তিনকে মুক্ত করতে হবে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। এত মানুষের সমাগম, গণজমায়েত দেখলেন, মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, এই বিষয়টি কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ ইসলামিক একটা দেশকে বিধর্মীরা যে এভাবে ধূলিসাৎ করে দিয়েছে, একের পর এক দেশকে ধূলিসাৎ করেছে। আমরা মুসলমানের জায়গা থেকে দাবি জানাই, কোরআন আর সুন্নাহর আলো থেকে জায়গা জানাই যে আমরা ফিলিস্তিনকে জয় করে ছাড়বো। যদি আমাদের সরকার যদি ফ্লাইট দেয় তো আমরা যেতে প্রস্তুত, জিহাদে যেতে প্রস্তুত আছি। আমরা যাইতে রাজি, আমরা ইসলামের জন্য লড়াই করতে রাজি, আমাদের এই জান প্রাণ আমরা ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি। আপনি কি যাবেন? ইনশাআল্লাহ আমাদের রাজি আছি আমরা। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের জীবন প্রাণ যা আছে আমরা সবাই নিয়ে প্রস্তুত ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সরকার যদি সুযোগ করে দেয় ফিলিস্তিনে যাওয়ার জন্য, আপনি যাবেন? ইনশাআল্লাহ যাব, নিয়ত আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, যাব ইনশাআল্লাহ। আমি বলতেছি আমাদের মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে যেন ইসরায়েলি সকল পণ্য এবং ভারতের সকল পণ্য সরকারিভাবে নিষিদ্ধ করা হোক, এটাই আমার চাওয়া। এবং ইসরায়েলিদের সাথে সকল ভিসা কার্যকলাপ সকল কিছু বন্ধ রাখা হোক। দর্শক দেখতে পাচ্ছেন মানুষের একটা ঢল কিন্তু নেমেছে ঢাকার সড়কে। কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার যদি সুযোগ করে দেয় তাহলে তারা যুদ্ধে যেতে প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু অনেকজন বলেছেন। দর্শক দেখতে পাচ্ছেন কয়েকজন যুবক ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু সামনে এগোচ্ছে। আজকে মার্চ ফর গাজা, এই মার্চ ফর গাজা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ এই ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যান এখানে আসছেন। এখন অবধি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপ খন্ড খন্ড মিছিল নিয়ে শাহবাগ হয়ে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে।